আসসালামু আলাইকুম। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, "আল্লাহ তাআলা আমি তোমাকে দেখব, তুমি কেমন? তুমি নাকি অসীম ক্ষমতার অধিকারী? আমি তোমাকে দেখতে চাই।" তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন, "হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। কেননা আমি আলিমুল গায়ব। তুমি আমাকে দেখতে পাবে না। আমাকে কেউ দেখেনি, কোনো ফেরেশতা দেখতে পারেনি। তো তুমি আমাকে দেখতে পারবে না। কেননা তোমার চোখ আমাকে সহ্য করতে পারবে না।" তারপর মুসা বলতেছে, "না আল্লাহ আমি তোমাকে দেখবই। আল্লাহ আমি তোমাকে দেখবো মানে দেখবই।" মুসা আলাইহিস সালাম অনেক জেদি নবী ছিলেন। তারপর আল্লাহ তাআলা বলতেছে, "বেশ তুমি আমাকে দেখতে চাও? তা চলে এসো তুর পাহাড়ে।" তো তুর পাহাড়ে চলে আসলেন। আসার পর তারপর শেষে আবার বললেন, "হে মুসা তুমি কি আমাকে দেখতে চাও?" আল্লাহ তাআলা বলতেছেন মুসাকে। মুসা বলতেছে, "হ্যাঁ আমি আল্লাহ তোমাকে দেখতে চাই।" তারপর বলতেছে মুসা শেষবারের মতো বলতেছে, "তুমি আমাকে দেখতে চাও? সত্যি দেখতে চাও?" মুসা আলাইহিস সালাম বলতেছে, "হ্যাঁ আল্লাহ আমি তোমাকে দেখতে চাই মানে দেখবই।" আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, "হে ফেরেশতারা, এই আশেপাশের পুরো এরিয়া যত ধরনের জীব জন্তু গাছপালা আছে সবগুলাকে তুমি তুর পাহাড় থেকে সরিয়ে ফেলো।" আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা সকল জীবজন্তুকে সেখান থেকে সরিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, "তোমরা এই পুরো এরিয়াটাকে ব্লক করে দাও। শুধুমাত্র মুসা আর আমি ছাড়া যাতে কেউ না দেখতে পায়।" ফেরেশতারা সকল পুরো এরিয়াটা আশেপাশে ব্লক করে দিলেন এবং সেখান থেকে যেন আলো বের হতে না পারে এবং প্রবেশ না করতে পারে এবং কেউ যাতে দেখতে না পায়। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, "হে ফেরেশতারা তোমরাও সরে যাও। কেননা তোমরা আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না।" তো মুসা আলাইহিস সালাম আবার বললেন, "হে মুসা তুমি কি আমাকে দেখতে চাও?" মুসা আলাইহিস সালাম বলতে, "হ্যাঁ আল্লাহ আমি তোমাকে দেখবো মানে দেখবো।" তারপর আল্লাহ তাআলা বলতেছেন, "বেশ মুসা তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে?" আল্লাহ আমি পারবো। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দার ১ ন্যানো সেকেন্ড পরিমাণ তার নূরের তাজাল্লি একটু দেওয়ার সাথে সাথে পুরো তুর পাহাড় জ্বলে গেল এবং মুসা আলাইহিস সালাম সাথে সাথে অন্ধ হয়ে গেল। তো আল্লাহ তাআলা এত পরিমাণ ক্ষমতার অধিকারী, এত পরিমাণ যে আল্লাহ তাআলা কেউ দেখিনি কখনো। তো আল্লাহ তাআলা যে এত ক্ষমতা আমরা সকলে জানি, আল কুরআনে আমরা পড়েছি এবং বিভিন্ন হাদিস থেকে পাই, নবীর ঘটনা থেকে পাই। তো আল্লাহ তাআলাকে আমরা ভয় করব। যিনি স্রষ্টা তিনি আমরা আমাদেরকে যতটুকু ভালোবাসি তার চেয়েও আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। তো আল্লাহ তাআলা ইবাদত করি এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও প্রতি দরুদ এবং সালাম। আল্লাহ তাআলা যে সকল আদেশ করেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করব, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো অবশ্যই আমরা বর্জন করব। আর ৫ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ আদায় করো, আমি তোমাকে সালাত মিফতাহুল জান্নাহ, তোমাকে জান্নাত দিব। তো আমরা সালাত আদায় করি এবং আল্লাহ তাআলার প্রতি থাকি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হয়তো ভিডিওতে অনেকগুলো ভুল ভ্রান্তি হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।